আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবার আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সহজ পদ্ধতিতে সুদ কষার অঙ্কগুলি, বাকি অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আগের ভিডিওতে আমি সব করতে পারিনি, সাজেশনটা বলে দিয়েছি। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো অবশ্যই অনেকটাই কাজে লাগবে। আসি অঙ্কগুলো কত সহজভাবে সলভ করে নেওয়া যায় দেখি, একবার পড়ে নিই। তাই তো বন্ধুরা, ছাত্ররা দেখো, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে ৩,২০০ টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। উৎপলবাবু যদি জমি, তাহলে এখানে আসল টাকা কত ৩,২০০, সুদের হার কত 6%, সময় কত 2 বছর। তাহলে ইজিলি আর এখানে সুদে আসলে জমা দিতে হবে, তাই তো। তাহলে সুদ বেরিয়ে গেলে আসলটা থাকবে, অতএব আমরা বের করে নিতে পারবো। তাহলে আমরা এখানে পি সমান কত লিখব? পি সমান ৩,২০০, টি সমান কত 2 বছর, আর সমান কত 6%। তাহলে আই সমান পিটি আর বাই 100, তাই তো। তাহলে আই এর জায়গায় আই লিখবো, পি এর জায়গায় লিখবো ৩,২০০, টি এর জায়গায় লিখবো কত 2, আর এর জায়গায় লিখবো 6/100। কত সহজ পদ্ধতিতে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কত হবে 6 দুগুণে 12, বা যেমন খুশি করে গুণটা করে নিতে পারো। তাহলে আই সমান কত 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 3 12 কত 36, 38, 384 টাকা, তাই তো। 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 হাতে থেকে 2, হাতে থেকে হচ্ছে 2, 4 নেমেছে, 3 12 36, আর 384 টাকা কত সুদ। সবসময় এই রাশিটির সংখ্যাটির পাশে কি মান বেরোবে সেটা লিখবে, টাকা, কিলো, কেজি, এটা ভালো করে খেয়াল রাখবে। এগুলো শর্টকাট করলে অসুবিধা নেই। এখানে কত টি, এটা ভালো হবে, টি বছর, টি সমান 2 বছর, এটা এত টাকা, বুঝতে পেরেছ। উত্তরের সময় তো এটা লিখেই দিবে। তাহলে সুদ কত হলো 384, সুদ আসলে কত, তাহলে 2 বছর পরে তাকে বছর পরে তাকে সুদে আসলে শোধ করতে হবে ৩,২০০ প্লাস 384 টাকা, তবে 3,584 টাকা, তাই তো। তারপর আমরা আসি 5-এর দাগের অঙ্কটা, যে বার্ষিক এটা দেখো, ওই আই সমান পিটিআর সূত্রের দ্বারাই করব। বার্ষিক 5.25% সরল সুদে হারে সভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। এখানে কী বলেনি, পিটা বলেনি, তাই তো, প্রিন্সিপাল ভ্যালুটা বলেনি, আসল টাকাটা। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা রেখেছিলেন জমা, তাহলে সুদ পেয়ে গেছে। তাহলে আই সমান কত, আই সমান 840 টাকা। এটা কত দাগের অঙ্ক, 5-এর দাগে। তাহলে আই সমান কত 840, পি সমান কত জিজ্ঞাসা চিহ্ন, টি সমান কত, টি সমান হলো কত 2 বছর, আর সমান কত 5.225। তাহলে এখানে লিখে দেবো আই সমান পিটি আর বাই 100। আমরা আয়ের জায়গায় কত লিখবো 840, পি এর জায়গায় কত লিখবো জিজ্ঞাসা চিহ্ন, টি এর জায়গায় 2, আর এর জায়গায় লিখবো 5.25, আর এটা লিখবো 100 ইন্টু এই দশমিকটা তুলে দিতে পারি কাটাকাটির জন্য। যদি না তুলো, আরও যদি কারো সহজ হয় না তুলে, সেও করতে পারো। আমরা এই 5কে কেটে দেব, তাই তো, 5কে কেটে দিলাম কত দিয়ে, 5 কুড়ি 100, 5 একে 5, 5 5 25, আর 5কে 5 কুড়ি কত বলো, 5 একে 5, তাই তো বন্ধুরা। আর 4 5 20, 5 প্রথমে কেটে 100 হলো, তারপরে 105, 5 কুড়ি 100, 5 105
525, 4 5 20, 5 100। বুঝতে পেরেছ? 2 2 কত? 4। তাহলে পি সমান কত হলো? পি সমান আমরা এইখানে এটা করে নেব, আর এই 21টা 21-এ কেটে যাবে। 4 21 কত? 4 21 84, 40 বসে গেল। তাহলে কত হবে? দেখো ভালো করে, এই 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে হলে 200, 200কে 40 দিয়ে গুণ করলে কত হবে? 4-এর গায়ে পি সমান কত হবে? পি সমান হবে 4 2 8-এর গায়ে 8000, 8-এর গায়ে 3টে শূন্য বসবে। বুঝতে পেরেছ না বুঝতে পারছো নি বলো? তাহলে পি সমান কত? 8000 টাকা আসল সমান। তাহলে কত জমা রেখেছিল? কত সহজ পদ্ধতিতে তিনি 8000 টাকা জমা রেখেছিলেন, জমা রেখেছিল। আসি আবার দ্বিতীয় অঙ্কটা রেখেছিল। 6-এর দাগের অঙ্কটা করি। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% হারে সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? এটা অনেকভাবে করতে পারো। ওইখানে তো বার্ষিক 12% হারে আসছে, মানে তাহলে মাসে কত হবে? 1%, তাই তো? 1 টাকা হয়ে যাবে, 12/12 করে দিতে পারো। কিংবা 378 টাকা হচ্ছে কত মাসে সুদ দিতে হয়, বছরে কত সুদ দিতে হয় সেটাও করে নিতে পারো। তাহলে আমরা যে কোনো একটা করে নেব, করে নিই। তাহলে আর কী চেয়েছে? কত টাকা ধার নিয়েছিল? এখানে চেয়েছে কি? পিটা আমরা সব লিখে দেবো। তাহলে আই সমান কত? আই সমান 378 টাকা। এটাও তিনি নিয়েছে, সুদ দিতে হতো 378 টাকা মাসে। তাহলে বছরে কত হবে? এটা 12 গুণ করে দিই সুবিধের জন্যে। আর সমান কত? 12% হারে। ওটাও বছরে চলে গেলো, এটাও বছরে নিয়ে চলে গেলাম। আর হ্যাঁ, তাহলে আই সমান কত? এটা লিখে দিলাম। আর সমান টি সমান কত? এখানে দিয়ে দিয়েছে যে গৌতমবাবু একটি মুরগি, হ্যাঁ এখানে আই টি সমান হবে 1 বছর। এখানে যেহেতু বলেনি 1 বছরের জন্যই হয়েছে। বুঝতে পেরেছ? আর হচ্ছে 378 টাকা সুদ এটা করে দিয়েছো, আর করে দিয়েছো, টি করে দিয়েছো, পি সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আই সমান আমরা PTR/100 করে নিলাম। তাহলে আই সমান কত লিখব? 378 ইন্টু 12 সমান পি এর জায়গায় পি লিখবো, টি এর জায়গায় 1 লিখবো, আর এর জায়গায় লিখবো 12/100। এই 12 কেটে যাবে। আর কেন এই উপরে কেটে যায়? তাহলে এই দুটো শূন্য এতে কোনাকুনি গুণ হয়। পি সমান কত? 3 7 8-এর গায়ে দুটো শূন্য, 37,800 টাকা জমা রেখেছিল, ধার নিয়েছিল। তাহলে কত টাকা ধার নিয়েছিলেন তিনি? শোভাদেবী তিনি 37,000। কত সহজভাবে 800 টাকা ধার। আর যদি কেউ না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করবে, আমি খুব ভালোভাবে বলে দেব। তারপরে 8-এরটা দেখা যাক। মান্নান মিয়া আর আজকে তারপরে বাকি যেগুলো আছে 8-এরটা ইম্পর্টেন্ট আছে, 10-এরটা ইম্পর্টেন্ট আছে, 13-টা আছে, 19-এরটা আছে, 20-টা আছে, 21-এরটা আছে। বুঝতে পেরেছ? মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পরে দেখলেন যে দেয় সরল সুদের পরিমাণে আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা কত হয়েছে? এটা খুবই